participants and Dr. Shafiqur Rahman, who is now approaching the stage to present to us his closing remarks for Policy Summit 2026, hosted by Jamaat-e-Islami. A warm round of applause, everyone. Thank you so much. Excellent. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অডিয়েন্স দেখে মনে হচ্ছে এখন কুল্লু বাংলাদেশি, ফরেন গেস্ট নেই মনে হচ্ছে, তাই না? নাই। ওকে, তাইলে আমরা বাংলাতেই চালাই। বাংলাদেশ জামাত ইসলামী কর্তৃক আয়োজিত আজকে এসপায়ার বাংলাদেশ, অর্থাৎ প্রত্যাশার বাংলাদেশ গড়ার জন্য বাংলাদেশ জামাত ইসলামীর কি পলিসি, এর একটা অংশ আজকে এখানে আলোচিত হয়েছে সকাল 9টা থেকে শুরু করে। আমি আরেকবার আপনাদেরকে অন্তরের অন্তঃস্থল থেকে গভীর কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জ্ঞাপন করছি যে গোটা দিবসটি জুড়ে আপনারা আমাদের সাথে ছিলেন, সঙ্গী ছিলেন, আমাদেরকে উৎসাহিত করেছেন, শক্তি জুগিয়েছেন, আমাদের আস্থা জন্মেছে। আমরা সবাই মিলে আগামীতে নতুন একটা বাংলাদেশ গড়তে পারবো ইনশাআল্লাহ। এখানে বিদেশি কূটনীতিকবৃন্দ এসেছিলেন, মিডিয়ার সিনিয়র ব্যক্তিত্বরা এসেছিলেন, দেশের ব্যবসায়ী জগতের উল্লেখযোগ্য ব্যক্তিবর্গ এসেছিলেন, বন্ধু রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ এসেছিলেন, ওলামায়ে কেরাম এসেছিলেন, সিভিল সোসাইটির সম্মানিত সদস্যবর্গ এসেছিলেন, অনেক ইকোনমিস্ট এখানে এসেছিলেন, অনেক গবেষক এখানে এসেছিলেন। আমরা তাদের সকলের প্রতি কৃতজ্ঞ। আজকের এই কর্মসূচি বাস্তবায়নে দিনরাত খেটে চমৎকারভাবে আমাদের সামনে যারা আজকের এই উপস্থাপনা এনে হাজির করেছেন তাদেরকে আরেকবার একেবারেই হৃদয়ের ভিতর থেকে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জ্ঞাপন করছি। এমনকি আপনারা শুনে অবাক হবেন, একজাক মানুষ নারীর টানে দেশের টানে এই কাজগুলা করার জন্য তারা বিদেশের মাটিতে বসে করতে পারতেন, কিন্তু না, তারা মাটি ছোঁয়ার জন্য আপনাদের সাথে এসে হাজির হয়ে গিয়েছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আজকে জামাত ইসলাম বিগত 84 বছরের মধ্যে আজকে ইতিহাস রেকর্ড করেছেন, ইতিহাস গড়েছেন, যেটা 84 রেকর্ডকে গড়ে দিয়েছেন। আজকে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ বেশ কিছু তথ্য নিয়ে এসেছি যেগুলো বাংলাদেশের ইতিহাসে এখনও পর্যন্ত ঘটেনি। স্বাধীনতার 56 বছরের মধ্যে বাংলাদেশে জামাত ইসলামী আজকে যে কাজটি করেছে পৃথিবীর ইতিহাসে একটা নজিরবিহীন ইতিহাস রেকর্ড করেছেন, ঐতিহ্যবাহী হয়ে থাকবে আজকে ঘটনাটি। আজকের মূল বিষয়বস্তুর বেশ কিছু তথ্য আপনাদের সামনে নিয়ে এসেছি, যে তথ্যগুলো বাংলাদেশের মানুষের জন্য, বাংলাদেশের সার্বভৌমর জন্য, বাংলাদেশের প্রত্যেকটি নাগরিকের জানা খুবই প্রয়োজন মনে করছি। দেশে প্রবাসে কাছে দূরে যে যেখান থেকে দেখছেন আজকের ভিডিওটি সকলকে দেখার জন্য বিনীত অনুরোধ করছি। ভিডিওর পুরো অংশে থাকছে বেশ কিছু তথ্য, যে তথ্য আপনার আমার জানা নাই, আপনার আমার তথ্যগুলো প্রশ্ন খেলছিল, অনেকের হয়তো প্রশ্ন ছিল। আজকের যে ঘটনাটি ঘটেছে, ভারত সহ বিশ্বের প্রায় 30টি বেশিরও দেশ এখানে অংশগ্রহণ করেছেন। ভারত সহ, যুক্তরাষ্ট্র সহ 30টি বেশির দেশ তাদের নেতৃবৃন্দ, তাদের প্রতিনিধি দল বাংলাদেশ জামাত ইসলামের এই সামিট অনুষ্ঠানে, পলিসি সামিট অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন। ইতিহাসের বিরল ঘটনা, যেটা এর আগে আওয়ামী লীগ দেখাতে পারছে কিনা জানি না, তবে বাংলাদেশ জামাত ইসলাম একটি কাইন্ড অফ একটি ঘটনা ঘটিয়ে দিয়েছে, যেটা বাংলাদেশের ইতিহাস একটি রেকর্ড হয়ে থাকলো। আজকে আপনাদের সামনে এই বিষয়বস্তু নিয়ে কথা বলার জন্য আজকে এসেছি, এই জন্য যে এখানে যে তথ্যটি এসেছে জামাত ইসলাম আসলে কি করবে। বিএনপির ঘর জামাই পলিটিক্স থেকে ফাহাম আব্দুল সালাম বলেছিলেন, জামাত ইসলাম যদি ক্ষমতায় আসে তাহলে অর্থমন্ত্রী কে হবে। আরে ভাই, অর্থমন্ত্রী কে হবে? শাহ মোহাম্মদ আব্দুল হান্নান তো বলে গিয়েছেন, বাংলাদেশের অর্থনৈতিক কাঠামোকে পরিশুদ্ধ করার, অর্থনৈতিক অবস্থানকে চাঙ্গা করার ক্ষেত্রে বাংলাদেশ জামাত ইসলামী সবচেয়ে বেশি গুরুত্ব ভূমিকা পালন করেছে বাংলাদেশের ইতিহাসে। যদি আপনি খেয়াল করতে পারেন, মাত্র একটি ব্যাংকের উপরে একটু নজর দিলেই বুঝবেন, এশিয়া মহাদেশের ভিতরে পৃথিবীর শ্রেষ্ঠতম ব্যাংকে পরিণত হয়েছিলেন ইসলামী ব্যাংক, যেটা অর্থনৈতিক অবস্থানকে বাংলাদেশের সরকারি বা সেন্ট্রাল ব্যাংক নিয়ন্ত্রিত যতগুলো ব্যাংক আছে তার মধ্যে বেসরকারি প্রতিষ্ঠান হিসাবে জামাত ইসলামের ইসলামী ব্যাংক সেটাকে সবার থেকে টপকিয়ে পৃথিবীর ইতিহাসে শ্রেষ্ঠ ব্যাংকে রূপান্তরিত হতেন। তাদের কর্মপদ্ধতি, তাদের গঠনমূলক কাজ, তাদের সিস্টেম, তাদের সেবা, তারা ইন্টারন্যাশনালি মানে জাতীয়ভাবে, আন্তর্জাতিকভাবে বিশ্বে সব জায়গায় তাদের পরিমণ্ডলে যোগাযোগ এবং কমিউনিকেশন, তাদের লেনদেন, তাদের সিস্টেম,
এত স্বচ্ছতা, এত বাংলাদেশের মানুষের কাছে গ্রহণযোগ্য হয়েছেন। শুধু জামাত ইসলামের মানুষ করছে তা না, আওয়ামী লীগের মানুষ করেছেন, বিএনপির ভাইরা করেছেন, অন্য অন্য সকল দলের কর্মী, রোকন, দায়িত্বশীল এবং সাধারণ খেটে খাওয়া মানুষ থেকে শুরু করে একবারে উচ্চ লেভেলের উচ্চবিত্ত মানুষ পর্যন্ত এই ব্যাংকে লেনদেন করেছেন। তাদের পোহাতে হয় নাই বেগ, পোহাতে হয় নাই কোনো হ্যাসেল, যেটা পৃথিবীর ইতিহাসে একটা নজির স্থাপন করেছেন। আর তিনিই প্রশ্ন করেছেন যে ইসলামী ব্যাংক এত কিছু করেছে অথচ তিনি জামাত ইসলামের অর্থমন্ত্রী খুঁজে পাচ্ছে না। এটা খুব হাস্যকর, লজ্জাস্কর। এটা শুধু একটা প্রতিহিংসামূলক কথাবার্তা বলেছেন। তিনি একটা দলকে দাবানোর জন্য, একটা আদর্শকে ধ্বংস করার জন্য, তাদের বিতর্কিত করার জন্য, সেটাকে প্রোপাগান্ডা ছড়ানোর জন্য, একটা রিউমার্ক ছড়ানোর জন্য এই কাজটি করেছেন। আজকের যে প্রোগ্রামটি হয়েছে সেটাতে মহিলাদের কর্মনীতি দিয়ে মহিলা আগামীর বাংলাদেশের মা বোনদের কার্যক্রম দলীয়ভাবে, বিদলীয়ভাবে, সাধারণ থেকে একেবারে অসাধারণ, প্রত্যেকের কাছে এই কাজটি খুবই গ্রহণযোগ্য হয়েছে, যেটা বাংলাদেশের প্রত্যেকের কাছে গ্রহণযোগ্য মনে হয়েছে, যেটা জামাত আগে কখনো করতে পারে নাই, এই সিস্টেম বা এই অবস্থাকে জানান দিতে পারে নাই। এরপরে যেটা করেছে বাংলাদেশের ইতিহাসে, বাংলাদেশের সাংবাদিক যে কয়েকদিন আগে বিএনপি করলো বিভিন্নভাবে, সেটা হচ্ছে দেখলাম যে ডেইলি স্টার, প্রথম আলোর সাংবাদিকদের বা মেইন স্ট্রিম সাংবাদিকদের নিয়ে তারা কথা বলেছেন, জাতীয় গণমাধ্যম নিয়ে। সেখানেও সেই ডেইলি স্টার প্রতিনিধিরা এসেছেন, আজকে বাংলাদেশের ইতিহাস সৃষ্টি করেছেন যে জামাত ইসলাম একটা দেশ গঠন করতে পারবে নাকি। আসলে প্রশ্ন যাদের কাছে ছিল এটা দুমড়ে মুচড়ে একবারে শেষ হয়ে গিয়েছে। জামাত ইসলাম একটি দেশ গঠন করতে পারবে না, বিশ্বে পরিমণ্ডলে বাংলাদেশটাকে একটা রোল মডেল করতে পারবে। ইউরোপ, আমেরিকা, উত্তর কোরিয়া, চায়না এই ধরনের দেশের সঙ্গে তাল মিলিয়ে বাংলাদেশকে একটা উচ্চ আকাঙ্ক্ষার দেশ, উচ্চ মানে সবচেয়ে ডেভেলপমেন্ট একটা দেশ, কান্ট্রিতে রূপান্তরিত করার জন্য আজকের পরিকল্পনা তারা করেছে। শুধু দেশ চালাতে পারে না, দেশকে পৃথিবীর মধ্যে একটা আদর্শিক দেশ, একটা সামগ্রিক দেশ, একটা সার্বজনীন কান্ট্রিতে রূপান্তরিত করার জন্য আজকে যে প্রোগ্রামটি করেছে এটা নজিরবিহীন স্থাপন করেছে। আমি আপনাদেরকে আজকে জানাচ্ছি যে বিষয়টি ঘটেছে, এটা আসলে যে কেউ পারবে না। এই ধরনের ইংরেজি বক্তব্য দিয়ে, ইংরেজি লিডারশিপ নিয়ে, ইংরেজি কমিউনিকেশন নিয়ে বাংলাদেশের মানুষকে, বিশ্বের মানুষকে আন্তর্জাতিক মহলে সাড়া জাগানো, এটা বললেই যে কোনো দল পারে না। চরমোনাই বেরিয়ে যাওয়ার পরে তারা এখন আফসোস করছে, আসলে কী করলাম, এমন একটি দল থেকে বেরিয়ে যাচ্ছি। এই যে বিষয়টি আপনি কিভাবে দেখছেন? আপনার কাছে কি মনে হচ্ছে জামাত ইসলামী আগামীর বাংলাদেশটাকে কিভাবে দেখবে, বাংলাদেশের কি অবস্থান করবে, বাংলাদেশের কি পরিবর্তন ঘটাতে পারবে কিনা, বাংলাদেশের নজির স্থাপন করতে পারবে না, বাংলাদেশ আসলেই জামাতের কাছে নিরাপদ কিনা, এটা আপনারা বুঝতে পেরেছেন অলরেডি। কারণ যারা এখনও ফ্যামিলি কার্ড দেখাচ্ছে তারা বাংলাদেশের মানুষকে ভিক্ষুকের অবস্থায় দাঁড় করানোর জন্য চেষ্টা করছে, পরিকল্পনা করেছেন। মানুষকে হাত পাতা শেখাচ্ছে, মানুষকে রসুল বলেছেন হাত না পেতে হাত এই দেয়া শিখতে হবে। ভোগে আমার শান্তি নয়, ত্যাগে শান্তি। সুতরাং আমরা চাই না হাত পাততে, আমরা চাই দিতে, পাতা হাতকে পরিপূর্ণতা করতে। এই জন্য এই হাত সবচেয়ে উত্তম, এটা রসুল বলেছে, আদর্শ বলেছে, কোরআন বলেছে, সবচেয়ে দেয়া হাতটাই উত্তম হাত। সুতরাং আমাদের এই প্রোগ্রামটি, আজকের ভিডিও চিত্রে আপনি যতটুকু মেসেজ পেয়েছেন, আপনার পরিবর্তন, আপনার মেধা তালিকা, আপনার বুদ্ধিমত্তায় কী পেয়েছেন, অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। দেখা হবে আগামী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। ইনকিলাব জিন্দাবাদ।